আমার ডানে বামে আমাদের এই যেটা বললো যে জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, রিপন ভাই, খোকন ভাই এবং ইনকিলাব পার্টির শাকিব এবং আমার ইমিডিয়েট বড় ভাই আনুমা ফজলুর রহমান সহ জিয়া ভাই, পেশাজীবী এবং সামনের সাংবাদিক বন্ধুরা, আমার আসলে ইচ্ছা ছিল না এইভাবে দোয়া বসে, কারণ আমার ভিতরে সবসময় আমি নীরবে চলার জন্য চেষ্টা করি এবং নীরবে কাজ করতেও পছন্দ করি। আমি জানি না যে আজকে ছাত্র মিশনের নেতৃত্বে এবং আমার যে এই মুখপাত্র এরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি বলছি যে আমি সব করতে পারবো না বা আমার মানসিকতা এখনো এইভাবে প্রস্তুত হয় না। যেহেতু আমার বাবা মারা গেছে, আমি অতটা আসলে ফিল করি না তার বাবার অবর্তমানে আমার মা, এবং আমি যদি তার স্মৃতিচারণ করতে চাই এটা পারবো না, কারণ আমরা ছেলে হিসেবে আমরা সেই এরা গেছে দেখে আসছি যে আমরা সেই একদম গ্রামে, সেখান থেকে যে আমরা সেই ঢাকার শহরে দীর্ঘদিন, আমি 88 সালে, আমার ভাই বললো যে সে 80 সালের আগে ঢাকা আসছে, তো সেই 88 সাল থেকে ঢাকা লেখাপড়ার উদ্দেশ্যে, এবং সেইটার অবদান ছিল আমাদের প্রাথমিক শিক্ষক ছিল আমার বাবা, এবং সেই বাবার হাত ধরেই আমার প্রাইমারি লেখাপড়া, এবং সেই মায়ের ভালোবাসা এবং মায়ের যে একটা মানুষ করতে তার ছেলেদের দেখেছি সেই গ্রামে যে ধান খেত, পাট খেত, আখ খেত, বিভিন্নভাবে আমরা সে আগলিয়ে রাখতে এবং আমাদেরকে আগলিয়ে রাখার জন্য কীভাবে লেখাপড়া করা যায় সবসময়ের জন্য সেই সুনজরে রাখতো। তো আমাদের কষ্টটা ওইখানেই যে আমাদের প্রতিবেশী অনেক লোক আছে, আমার আত্মীয় স্বজন আছে, কিন্তু সেখান থেকে যে আমরা ওখান থেকে আজকে ঢাকা শহরে থাকছি, আমার এই যে বন্ধুদের পাচ্ছি, ডাক দিলে পাচ্ছি, এবং রাশেদ ভাই সে আমাকে ফোন দিয়েছে যে আমি আসতে চাই। আমি বলছি যে ভাই এটা অনেক দূরে, আমরা কষ্ট হবে, আপনি যে নিয়াত করছেন জানাজায় থাকবেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এবং অনেকে ফোন দিয়েছে ঢাকার শহরে, সেটা আমরা দূরে থাকার কারণে, কারণ আমরা সবসময় চেষ্টা করতাম আমাদের বাড়িতে থাকার জন্য, অসুস্থ হলে ঢাকা আসতো। ইভেন আমরা যখন হজে নিয়ে গেছি সে সময়ও তার ভিতরে যে একটা মানসিকতা এবং শক্তি, সেটা আমি নিজের চোখে দেখেছি যে আমার মা এত বড় শক্তি, সেই শক্তি হচ্ছে পাহাড় সমান। এবং আমরা সবসময় আমার মাকে দেখতাম যে বাবা ভালো থাকিস, এবং সবসময়ের জন্য যে সে মানে এটা বোঝান যাবে না যে কত ভালোবাসা এবং কত ছেলেদের প্রতি যে কত ভালোবাসা ছিল। এই ভালোবাসার পথ ধরেই আমরা আজকে আমরা মানুষ হয়েছি, জানি না কতটুকু করতে পেরেছি, করার চেষ্টা করতেছি, মানুষের কাছে থাকার চেষ্টা করতেছি, অহংকার নাই, কারো প্রতি দ্বিধা মানে বিদ্বেষ নাই, এটা পিতার কাছ থেকে শিক্ষা পেয়েছি, এবং মাতাও এইভাবে শিক্ষা দিয়েছে যে কারো কোনো সময় যে জন্য কোনো কারো প্রতি যেন অহংকার প্রকাশ না পায়, সেই অহংকার থেকে আমি তো বেঁচে আছি। এবং সবচেয়ে ভালো লাগে এটাই যে আমার মা 100 বছর, আসলে এই 100 বছরে চলে যাওয়ার একটা তিনি একটা স্থান ত্যাগ করছেন, কিন্তু এখনো অন্তর উপলব্ধি করি যে আমার মা কত বড় আমাদের শক্তি ছিল, এটা আমরা উপলব্ধি করি। এই উপলব্ধিটা করি এইভাবে যে সে গ্রামে থাকতো, আমরা ঢাকা থাকতাম, কিন্তু ফোনে কথা বলতো, এবং সবসময়ের জন্য তার সাথে যে কথা বলার যে একটা আদান প্রদান, এইটা কি বলবো যে আজকাল মানুষে ছেলের মা ছেলেকে যে সালাম দেয়, এটা আমার মা শিখিয়েছে, এবং সে আমাকে আগে সালাম দিত। তো এই সব কারণে আমরা আসলে এখনো ব্যথিত, এবং একটা অপরিপূর্ণ শূন্যতা কাজ করতেছি। আমি পরিশেষে অনেক কষ্ট দিয়েছি, আমি শুধু সকলের কাছে আবেদন জানাবো, আমার মাকে তো দেখেন না, কিন্তু আমরা এই মায়ের স্মৃতি এবং মায়ের যে পথ চলা এবং তার যে আদর্শ যদি ধরে রাখতে পারি। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, এবং বিশেষ করে আজকে যারা এখানে বসা আছে, আমি ডাক দিলে সবসময় ভাইয়ের মতো ঝাঁপিয়ে পড়ে, এবং যেটা রাশেদ প্রধান ছিল সেদিন ছিল 19 জুলাই শুক্রবার, হয়তো আমিও চলে যেতে পারতাম, সেই চলে যাওয়াটা হয়তো আজকে না যাওয়ার কারণে মায়ের বাপ বিচার দেওয়ার কারণে আপনাদের সাথে দেখা হয়েছে। তো সেই জন্য আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদের আশা উপস্থিতিতে আমরা স্মরণ রাখবো যে না, আমরা একা না, আমরা অনেক, আমরা দেশ গড়ার কাজে হোক,
একটা রাষ্ট্র গড়ার কাজে হোক, ডাক দিলে আপনাদেরকে পাবো। এইটি আমরা যে হ্যাঁ আমরা একা না, আমরা আপনাদের সাথে নিয়ে চলতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনার একটা দেশ গড়া হোক আর রাষ্ট্র গঠন হোক যেন আপনাদের কাছে পাই, আর আমাদের পিতামাতার আদর্শ নিয়ে চলতে চাই। সকলকে ধন্যবাদ। আর যেটা আমি এদেরকে ধন্যবাদ দিতে চাই যে এরা এই আয়োজন করছে, আয়োজনের ক্ষেত্রে আপনাদের এত সামান্য কিছু তবরক আছে। আশা করি আপনারা এই তবরকটা নিয়ে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন।